সিরিন ল্যাবসের সর্বশেষ যে সংস্করণ ছিল 2019 অথবা 20-এ, সেটা স্ন্যাপড্রাগন 845 দেওয়া হয়েছে। যদিও বর্তমানে 845 থেকে মনে হয় অন্ততপক্ষে 6 থেকে 7টা নতুন জেনারেশনের চিপসেট বাজারে ছেড়ে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন। আর এটাতে 6 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ আছে। এটা এই যুগের আমলে তো খুব বেশি কিছু না। আমার জানা মতে এটা সর্বশেষ 19 থেকে 20 যে সাল ছিল ওই সময়েরই ফোন। তো 19-20 যদি ধরেন টেকনোলজির হিসাব করলে আসলে 2026 সালে এসে এটা খুব স্পেশাল কিছু না। সিরিন ল্যাবস ফিনিতে যে কোল্ড স্টোরেজ দেওয়া আছে এটা অ্যাক্সেস করার জন্য একটা ফিজিক্যাল সেফগার্ড আছে, যেটার পেছনের অংশটা আপনারা দেখতে পাবেন যে খোলা যায়। ওই অংশের কাজ হচ্ছে এটা কোল্ড স্টোরেজে যখন ব্যবহার করতে হবে তখন এই পেছনের যে অংশটা আছে এটা খুলে দিলে ব্যবহার করা যায়। এটা তারা আলাদা একটা স্পেশালি এটার যে ব্যবহারকারী আছে সেটাকে আকর্ষণ করার জন্যই এই সিরিন ল্যাবসটা যারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী আছে তারা সাধারণত কিনে থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশ এবং রিজিয়ন ভেদে আমরা সর্বশেষ দেখতে পাই দেশে আমাদের বাংলাদেশে আনার ক্ষেত্রে সিঙ্গাপুরে ফিনি বিক্রি হয় আনুমানিক 2600 থেকে $3,000। সিঙ্গাপুরের ডলারের সাথে বর্তমানে বাংলা টাকা কনভার্ট করলে তাও প্রায় 3 লক্ষ টাকা চলে আসে। আর 3 লক্ষ টাকা দাম হলে এখানে আমাদের দেশের লোকাল ট্যাক্স আছে, তো লোকাল ট্যাক্স আছে অর্ধেকের বেশি, 4.5 লাখ টাকা। আলটিমেটলি দাম যদি নির্ধারণ করতে হয় এই ফোনটার অ্যাভারেজ একটা প্রাইস হচ্ছে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা এফোর্ড করার ক্ষেত্রে এই মুহূর্তে তো আসলে খুব বেশি ধনী ব্যক্তি ছাড়া একটা স্মার্টফোনে কেউ এফোর্ড করতে পারবে না। সেই সুবাদে অবশ্যই এক কথায় বলা যায় এটা অনেক বেশি লাক্সারি, দামি এবং বিলাসবহুল একটা ফোন।